অনন্তকে একটা ফোন লাগিয়ে দে জিৎ। 9টা 1 বেজে গেছে, আমাকে বললো আমি 9টায় জয়েন করে যাবো, একবার ফোন করে নে ওকে, নইলে আমি ক্লাস শুরু করিয়ে দেবো। এরকম করে প্রতিদিন তো সময় নষ্ট করলে তো হবে না। কারণ এতে সমস্যা হবে। কল করেছিলিস জানি, আরেকবার কল করবো, স্যার তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছে। ওর নেটওয়ার্ক প্রবলেম, সে তো অনেক আগে ছিল, আমাকে তো কল করলো, বললো একদম 9টায় জয়েন করে যাবে। আমি বর্ষফলটা রিভিশন করাবো তো, এক্ষুনি তো কল করলাম। ও এখন করলি? চল ঠিক আছে, তাহলে আমি ক্লাস সবার শুরু করিয়ে দিচ্ছি। উম তো সবার আগে আমি বর্ষফলের যেটা আমাদের ছক, আগে ওটাকে আমরা এ করে খুলে ফেলি, ওটাকে শেয়ার করি। বর্ষফলের ছকটা দেখা যাচ্ছে? বর্ষফলের ছকটা দেখতে পাচ্ছিস তো? হুম, বাস। চল, এবার আজকে তোদের টাস্ক হচ্ছে, আমি একটা ডেট অফ বার্থ, সবার আগে আমাকে কিছু জিনিস আগে বার করে নি, কারণ লিখতে হবে তো। তো বের করে নেওয়াটা সব থেকে জরুরি। দাঁড়া, এমএস পেন্টেই করে করে আমি শেয়ার করে দিচ্ছি। চল, আরেকটা জিনিস আমি শেয়ার করছি, সেটাও লাগবে। এটা দেখা যাচ্ছে, একটা ছক দেখা যাচ্ছে। হুম। এবার এটাকে আমরা সবার আগে আরেকটা ছক বার করি, তার জন্য আমাকে আরেকটা জিনিস শেয়ার করতে হবে। সেটা হচ্ছে আমাদের গুগলটাকে একবার শেয়ার করে দিই। দাঁড়া, গুগল দেখে দেখতে পাচ্ছিস? এইখানে আমি চলে যাব, কেটে দিই, কেটে একটা নতুন ছক দিই। একটা র্যান্ডম ডেট অফ বার্থ বল, র্যান্ডম যে কোনো কারোর একটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বল। র্যান্ডম দে, যে কোনো কারোর একটা ডেট অফ বার্থ দে, টাইম সমেত। যে কোনো বা তুই কারোর প্রেডিকশন করেছিস এরকম কোনো কারোর ডেট অফ বার্থ, তার বর্ষফল ছকটা আমরা হাতে পাবো। তারপরে চেক করব যে আমরা যেটা বানালাম ওটা ঠিক এলো না ভুল। 10/9/1999, নাম যাই হোক,
10-9-1999। কটার সময়? সময় কটা? 1999, 8টা 20। 8টা 20। চলো, বারুইপুর মানে কলকাতাই ধরে নাও, অসুবিধা নেই কোনো। কারণ 300 কিলোমিটারের মধ্যে অত কিছু হয় না। সবার আগে ওর লগ্ন ছকে কি আসছে আগে ওটা বাদ দেয়। সবার আগে আমাদের বর্ষকুণ্ডলী বার করতে গেলে কি করতে হয়? এই যে লগ্নটা, এই যে ছকটা এসছে, একটু এটাকে বড় কর, তাহলে ও বুঝতে পারবি ভালো মতো। বাবা, মিনিমাম। এখন ওর বয়স কত? কত তারিখে জন্মেছে লিখেছিস? দেখে নি। 10-9-1999। গুগলে সার্চ করি এখন তার বয়স কত। 10-9-1999, এজ টুডে। যে বছর হয় তার থেকে 1 বছর আমাকে বাড়াতে হবে। তার মানে কত? এখানে 24 বছর 7 মাস দেখাচ্ছে, তার মানে 25 বছর আসছে। ঠিক আছে, তো 25 ইয়ার্স আসছে। সবার প্রথম ছকে যা, 1 নম্বর ঘর, কে বসে আছে? শনি প্লাস জুপিটার। এবার আমি যে লাল কিতাবের যেটা দিয়েছি 25 বছর বয়সের, এটাকে খোল। 25 ইয়ার্স, হ্যাঁ, একে একই থাকবে। 1 নম্বর ঘরের কোনো প্লেসমেন্ট হবে না। তাহলে এখানে কে আসবে? শনি প্লাস জুপিটার চলে আসবে। আমাদের ছকটা কোথায়? এখানে ছকটা, এখানে লিখে দাও। কি? শনি, একটু দাঁড়া, ক্যালিব্রি গেল কোথায়? ক্যালিব্রি হয়ে গেল। দাঁড়া, এটা অনেক বড় হয়ে গেছে, এটা একটু ছোট করি। হয় না। আচ্ছা, এখানে স্যাটার্ন এসছিল, আমি ওর পাশে আরেকটা লিখে, ছাড়। দাঁড়া, অনন্ত ফোন করছে। হ্যালো। তো ঘুরুক, আমি আর কি বলবো। আরে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে কি হবে? তোর নেটওয়ার্কের প্রবলেম। প্রিপেয়ারিং ফর মিটিং মানে নেটওয়ার্কের প্রবলেম। আবার কিছুক্ষণ বাদে ফোনটাকে সুইচ অফ করে কর, কিছু করার নেই। 5G কানেকশন তোকে নিতেই হবে। তোর ওখানে এখন যা অবস্থা, সব নেটওয়ার্ক এখন 5G হয়ে গেছে। ঠিক আছে, তোকে একটু কানেকশন নিতে হবে, নইলে তোর প্রশ্ন তুই উত্তর করতে পারবি না। এখানে কি বলবো, আমি কি বলবো বলতে? এখানে এখানে আমার কিছু বলার আছে, বা আমি কিছু করতে পারবো এখানে? তোর প্রবলেমটা হচ্ছে নেটওয়ার্কে, মেঘ আছে আকাশে, ওর জন্য নেটওয়ার্ক হচ্ছে না। একটু বাদে ট্রাই কর, আমি তো রেকর্ডিং করে করাচ্ছি। ফোন করে করে জানবি, যে জায়গাটা ডাউট হবে, কালকে সকালে ফোন করবি। হুম, কর। এক- কিছুক্ষণ রিস্টার্ট করে কর, আমি ক্লাসটা নিতে দে, কারণ ক্লাসটা নেওয়ার টাইম আমি কথা বলতে পারবো না তো, সমস্যা হবে তাতে। এখানে স্যাটার্ন প্লাস কে বসছে? জুপিটার বসে যাচ্ছে, কারণ ফার্স্ট হাউসে কোনো চেঞ্জেস নেই।
ফার্স্ট হাউসে তো চেঞ্জেস নেই, এখানে স্যাটার্ন দাঁড়া, এই জায়গাটা না মানে কিরম হয়ে গেল দূর। আমি আবার এঁকে নিচ্ছি, দাঁড়া, একটা নতুন নি। হুম, এটা একটা গেল, আর এটা একটা গেল। চল, ছকটা আঁকা কমপ্লিট হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। এবার এইখানটাকে আমাকে ঠিক করতে হবে, ক্যালিব্রিতে 20 চলে এসছে, চল বোল্ডেই থাক। এইখানে আমি একটা লিখলাম স্যাটার্ন, আর কে ছিল, জুপিটার। হয়ে গেল এই গেল। প্রথম হাউসে স্যাটার্ন জুপিটার ছিল, স্যাটার্ন জুপিটার। 2 নম্বর হাউসটা 6 নম্বর হাউসে চলে যাবে। 2 নম্বর হাউসে কি আছে দেখ, 2 নম্বর হাউস ফাঁকা, সুতরাং 2 2 3 ফাঁকা, তো 2 3 দেখবো না। 2 আর 3 দেখার দরকার নেই, তাই 4 নম্বর হাউস চলে যাবে কোথায়, 3 নম্বর হাউসে যাবে। 4 নম্বর হাউসে কে বসে আছে, রাহু ভেনাস কোথায় আসবে, 3-এ চলে আসবে। তাহলে 3 নম্বর ঘরে রাহু আর ভেনাস গেলে, এখানে লিখলাম রাহু আর ভেনাস। চলে এলো 3 নম্বরে। পঞ্চম ঘর চলে যাবে কোথায়, 2 নম্বর ঘরে। ফিফথ হাউসে কে আছে, ফিফথ হাউসে সান প্লাস মার্কারি চলে আসবে কোথায়, কোথায় আসবে সান প্লাস মার্কারি, 2 নম্বর ঘরে। তো সান প্লাস মার্কারি দাও, 2 নম্বর ঘরে চলে এসছে। এখানটায় লেখো সান মার্কারি, 2 নম্বরে চলে এলো, ভালো কথা। 6 নম্বর ঘর 8 নম্বরে চলে এলো। 6 নম্বর ঘর কোথায় ছিল, 6-তে মুন ছিল, 6 নম্বর ঘরে মুন ছিল। মুন কোথায় চলে যাবে, 8 নম্বরে চলে যাবে, তাই তো। মুন চলে যাবে 8-এ, তো 8-এ করে দাও মুনকে, এখানে মুন করে দাও। ভেরি গুড, চলে এলো 6 8-এ চলে, সুন্দরভাবে চলে এলো। এইবার কে আছে, 6 8-এ চলে আসার পর 7 7-এ থাকবে। 7-এ কেউ ছিল না, 7 ফাঁকা, 7 ফাঁকা গেল। 8 ছিল মার্স। এবার দেখ 8 নম্বর ঘরে কে ছিল, 7-এ 7 যে 8 4-এ চলে যাবে, 8 নম্বর ঘর 4-এ চলে যাবে। 8-এ কে ছিল, 8-এ মার্স ছিল, এখন 4-এ যাবে। 8-এ মার্স ছিল, এখন 4-এ যাবে, 4-এ চলে গেল। তাহলে 6 7 8টা গ্রহ হয়ে গেছে, আর একটা গ্রহ বাকি আছে। কে বাকি আছে, কত নম্বর ঘরে আছে সেটা দেখে নে। শুধু কেতু বাকি আছে 10 নম্বর ঘরে। তো আমার 10 নম্বর ঘরটা দেখলেই হবে, কিন্তু 10 নম্বর ঘর 5 নম্বর ঘরে চলে যাবে। 10 নম্বর ঘর 5 নম্বর ঘরে চলে যাবে, কেতুকে আমায় 5 নম্বর ঘরে গিয়ে বসিয়ে দিতে হবে। তাহলে আমি কেতুকে 5 নম্বর ঘরে গিয়ে বসিয়ে দিই। এইটা হচ্ছে এই ছেলেটার 25 বছরের বর্ষফল কুণ্ডলী, বোঝা গেল। এটা হলো এই জাতক বা জাতিকার বর্ষফল কুণ্ডলী বেরোলো। এবার আমায় চেক করতে হবে যে আমি ঠিক করলাম না ভুল করলাম। কিভাবে বের করবো, যেখানে করেছিলাম সেখানে চলে যাই, আমার পুরো সেটিং করাই আছে। দেখ তো এবার মিলছে কিনা এটার সাথে। স্যাটার্ন প্লাস জুপিটার, সান প্লাস মার্কারি, রাহু প্লাস ভেনাস, মার্স, কেতু, মুন, মিলে গেল। মিলেছে, দুটো ছবি পর পর রাখলাম, মিললো, মিলেছে বর্ষফলটা। জিৎ, তাহলে বর্ষফল কেমন করে করবি, বোঝা গেল। বর্ষফল করা যাবে তো, বর্ষফল ক্যালকুলেশন করা যাবে তো হাতে, কোনো ভুল হবে, ক্যালকুলেশন করতে কোনো কিছু আটকাবে।
ভালো লাগলো। যখন একটা ক্লায়েন্টের সামনে এইভাবে হাতে কষে কোনো জিনিস করা হয় তখন তার কাছে কি মনে হয় যে না ভদ্রলোক অনেক খাটছে আমার সঙ্গে। এইবার আজ থেকে আমরা প্রেডিকশনের কিছু জিনিস শিখবো। বর্ষবল কুণ্ডলী এটা ভেরি গুড। তার সাথে লগ্ন কুণ্ডলীটাও আছে। এটাকে এবার আমি একটু মিনিমাইজ করে দিই। এইটা ওর লগ্ন কুণ্ডলী, এটা ওর বর্ষবল কুণ্ডলী। এটা হচ্ছে লাল কিতাবের ও যখন জন্মেছিল তার লগ্ন কুণ্ডলী, আর এটা হচ্ছে ওর বর্ষফল কুণ্ডলী এবছর। এবার রেমেডি কেমন করে দেবো, কি পারপাসে দেবো, কোন কোন গ্রহগুলো পড়েছি? জুপিটার, রাহু, কেতু আর শনি পড়েছি বোধ নাকি? কি কি পড়েছি? কোন চারটে পড়া হয়েছে? কোনগুলো পড়েছি? জুপিটার, রাহু, কেতু, তিনটে পড়েছি। ওকে চলো, জুপিটার, রাহু, কেতু পড়েছি। ভালো কথা, আমি একটু জল খেয়ে আসি। দাঁড়ায়। হ্যাঁ, এইবার দেখ, জুপিটার স্যাটার্নের সাথে বসে আছে, বর্ষফলেও এক জায়গাতে আছে। জুপিটারটাকে খোল। এবার আমাকে জুপিটার খুলতে হবে। জুপিটারের এটা আমি আগে খুলি। দাঁড়া, জুপিটারটাকে খুলি। জুপিটারটা না খুললে বুঝতে পারবি না। জুপিটারটাকে আগে আমাকে খুলতে হবে, দাঁড়া। জুপিটার খোলো। জুপিটার, জুপিটার, জুপিটার। না না, খুলতে হবে। আমাকে তো খুলে পড়াতে হবে। তুই জানলে তো হবে না জিনিসটা। পড়ার মধ্যে অনেক কিছু হয়, কারণ এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে। ব্যাস, ঠিক আছে চল। তো এখন জুপিটারটা দেখতে পাচ্ছিস? জুপিটার ইন ফার্স্ট হাউস মেন নেসেসারিলি রিচ। ভালো কথা। এবার এইখানে সবার প্রথম আমাকে দেখতে হবে বড় জিনিস। আমি মাসনুই প্ল্যানেট পড়িয়েছিলাম। আমি মাসনুই প্ল্যানেট পড়িয়েছিলাম। মনে আছে হয়তো মাসনুই প্ল্যানেট সম্বন্ধে। জুপিটার কিভাবে তৈরি হয় মাসনুই প্ল্যানেট সম্বন্ধে মনে আছে? জুপিটার কোন কোন গ্রহ দ্বারা সৃষ্টি হয়? জুপিটারকে কোন কোন গ্রহ যোগ করলে জুপিটার তৈরি হয়? ভেনাস আর সান। সবার আগে যে ছকটা আছে ওই ছকটাতে যে, ছকটাতে দেখ ভেনাস আর সানের পজিশন কেমন আছে। ভেনাস বা সানের পজিশন যদি খারাপ থাকে, মানে ভেনাস বা সান কোন শত্রুর সাথে বসে আছে কিনা এই ছকে আগে দেখ। জুপিটার তখনই 1 নম্বর ঘরে ভালো হবে যখন ভেনাস এবং সান দুজনে ভালো থাকবে। এবার দেখ তো, ভেনাসের সাথে বাবা রাহু বসে আছে, আছে তো? ভেনাসের সাথে রাহু বসে আছে। তার মানে ওর রাজযোটক থাকলেও ভেনাস খারাপ আছে এইভাবে লেখা যায় না। ভেনাস খারাপ নয়, ভেনাসের পজিশন ভালো নেই, ড্যামেজ আছে। রাহুর সাথে বসে ভেনাস কি করেছে? নিজের পজিশন ডাউন করে ফেলেছে। তাহলে এই জুপিটারকে যদি ফল পেতে হয়, ফার্স্ট হাউসের জুপিটারের যদি আমাকে ফলাফল লাভ করতে হয়, তাহলে আমায় কি করতে হবে? কি করতে হবে? ভেনাসের 4 নম্বর ঘরে রেমেডি করতে হবে, কারণ ভেনাস রাহুর সাথে বসেছে 4 নম্বর ঘরে। আমি নোটস পাঠিয়েছিলাম, ওই নোটসটা ওপেন করে দিচ্ছি। আমি পরে পড়াবো ওটা নিশ্চয়ই। এখন ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি অন করে দিচ্ছি। ভেনাস ইন ফোর্থ হাউস, দেখতে পাচ্ছিস নিশ্চয়ই। ভেনাস যদি ফোর্থ হাউসে ড্যামেজ থাকে,
ভেনাস ফোর্থ হাউসে খুব একটা ভালো ফল দেয় না। তাহলে যতক্ষণ এই চারটে রেমেডির মধ্যে একটা রেমেডি না করবে, বোঝা যাচ্ছে যে ভেনাসের এই ফোর্থ হাউসে যেহেতু ভেনাস ড্যামেজ, ফোর্থ হাউসের যেহেতু ভেনাস ড্যামেজ, এই ফোর্থ হাউসের কি রেমেডি করতে হবে একটু বুঝতে পারছি না, একটু দেখতে পাচ্ছেন? কি রেমেডি এই যে রয়েছে, চেঞ্জ দ্য নেম অফ ওয়াইফ, তাকে আবার বিয়ে করো। বউয়ের নাম যদি তোমার সায়নী থাকে, তাকে অন্য নাম দাও, মানে তার অন্য নামকরণ করে বিয়ে করো আরেকবার। উপাচার মানে বৈদিক উপাচার মেনে বিয়ে, হ্যাঁ। ফিমেল হলে কি রিম্যারি করবে? নর্মালি মানে হচ্ছে ভেনাসের যে কুপ্রভাবটাকে, ভেনাসের যখন, অথবা সেটা যদি না পারো তুমি, তাহলে জুপিটারের যে জিনিস আছে, ডাল, কেশর, মানে হলুদ ডাল মানে মুগের ডাল, ঠিক আছে, কেশর, এগুলো নদীর জলে ভাসাও, বাড়ির ছাদ ক্লিয়ার রাখো, বউয়ের শরীর স্বাস্থ্যকে ভালো রাখো। কিছু না কিছু এই তিনটে রেমেডি চারটে রেমেডির মধ্যে তোমায় করতে হবে। অথবা তোমাকে নদীতে, জলে দুধ অথবা রূপো অথবা চাল, সাদা চাল তোমাকে ফেলতে হবে। বোঝা গেল? এই রেমেডি গুলো, এগুলো কোন দিন করতে হবে? শুক্রবার দিন, সোজা ব্যাপার। প্রথম দিনই শিখিয়েছিলাম যে প্রত্যেকটা গ্রহের একটা করে দিন আছে। রবির যেমন রবিবার, চন্দ্রের যেমন সোমবার, মঙ্গলের মঙ্গলবার, বুধের ক্ষেত্রে বুধবার, বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতিবার, শুক্রের ক্ষেত্রে শুক্রবার, শনির ক্ষেত্রে শনিবার, রাহুর ক্ষেত্রে শনি অথবা সোমবার, কারণ রাহু হচ্ছে কারচেলা, কারচেলা রাহু, শনির চেলা। বৃহস্পতির চেলাকে কেতু, বৃহস্পতিকেও শনিবারও করতে পারো, বৃহস্পতিবারও করতে পারো কেতুকে। এই হচ্ছে ডেট। তো এই যখন রেমেডিটা হবে, এবার কেন হাউসের সাথে রেমেডিটা লিখেছিলাম এবার বুঝতে পারবি প্রেডিকশন দেওয়ার সময়। এর জুপিটারের থেকে যদি আমাকে ফল নিতে হয়, এর ভেনাসকে আমাকে ঠিক করতেই হবে। এর ভেনাস যতক্ষণ না ঠিক হবে জুপিটার ফল দিতে পারবে না। আর জুপিটার যেই ওকে ফল দেওয়া স্টার্ট করবে, এর যত প্রবলেম আছে কেটে যাবে। এটা গেল ফার্স্ট প্রেডিকশন। এবার এখানে কম্বাইন্ড স্টোরি বসে আছে, স্যাটার্নও বসে আছে ফার্স্ট হাউসে। ফার্স্ট হাউসে স্যাটার্ন বসে থাকলে কি হয়? স্যাটার্ন খোর। আমি কেন পাঠিয়েছি প্রেডিকশন গুলো বর্ষফলের পদে শিখবো বলে। স্যাটার্ন ইজ ফর মার্স, স্যাটার্ন ফর গিভ গুড রেজাল্ট অনলি when থার্ড সেভেন্থ or 10th house not inhabited by anybody which is enemical with Saturn। 3, 7, 10-এর মধ্যে ওর কোনো এনিমি বসে আছে কিনা আগে দেখ। 3 নম্বর হাউস ফাঁকা, 7 নম্বর হাউস ফাঁকা, 10 নম্বর হাউসে কেতু আছে, ওর কোনো এনিমি নেই। আছে ওর কোন এনিমি 3, 7, 10-এর মধ্যে? আছে রে? না। তার মানে এখানে স্যাটার্ন ফুল গুড এফেক্ট দেবে। তাই স্যাটার্নের কোনো কাজ করানো আমার দরকার নেই, জুপিটারেরও কাজ করার দরকার নেই। কার কাজ করব? ভেনাসের কাজ করব। এবার কার ঘরে বসে আছে? ড্যামেজটা ভেনাসের কাজ তো আমি করলাম। ভেনাসের কাজ করা মানে ভেনাসের 7 নম্বর ঘরে অটোমেটিক্যালি কাজ হয়ে গেল। করলি 4 নম্বর ঘরের কাজ, কিন্তু হয়ে গেল 7 নম্বর ঘরের কাজ, কারণ ভেনাস গ্রহটা 7 নম্বর ঘরের মালিক গ্রহ। এইবার ভেনাস কোথায় বসে আছে? চন্দ্রের ঘরে বসে আছে। দেখ চন্দ্র দুভাবে দূষিত। 4 নম্বর ঘরটা মায়ের ভোগে, আমি এই ভেনাসের সাথে সাথে চন্দ্রের কাজ করব। ভেনাসের যে কাজটা 4 নম্বর ঘরের কাজ আছে ওটা করব, যে কোনো কাজ করলে হবে না। এবার চন্দ্র 6 নম্বর ঘরে যখন বসে থাকে, 4 নম্বর ঘরের জন্য আমি কি করতে পারি? এটা গেল ভেনাসের কাজ। আর চন্দ্রের কাজের জন্য কি করব? আমি সোমবার দিন শিব ঠাকুরের মাথায় দুধ দিয়ে জল দিতে পারি, অথবা নিজে গলায় রূপোর চেন পরতে পারি, অথবা নিজে মানে যারা অনেকে দেখবি শিব ঠাকুরের ব্রত করে, 16টা সোমবার না কটা সোমবার করে সব, এগুলো করে চন্দ্রের ভালো ফলের জন্য। তো এই কাজগুলো চন্দ্রের জন্য করতে পারিস।
তো 4 নম্বর ঘরের থেকে ফিফথ হাউসের মালিক সূর্য নিজে, সূর্য আছে। বুধের সাথে কেমন সম্পর্ক সূর্যের? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো ফিফথ হাউসটাকে বুধাদিত্য যোগ হয়ে গেল। ফিফথ হাউস এবার মার্কারি বসে আছে, ভদ্রলোক ও ভদ্র মহিলার কি হবে? প্রেম আসবে। এবার প্রেমটা থাকবে কিনা সেটা পরের ব্যাপার। প্রেমটা এই কারণে থাকবে না কারণ ভেনাস রাহু দ্বারা গ্রস্ত। প্রেমটাকে কমপ্লিট হতে গেলে ভেনাসকে লাগবে। বিয়ের সম্পর্কটা তখন হবে না যতক্ষণ রাহু দ্বারা গ্রস্ত আছে, মানে গ্রাস হয়ে গেছে। ভেনাসের গ্রাস হয়েছে, কোথায় হয়েছে? চতুর্থ হাউসে হয়েছে। তার মানে কি? এর প্রেম হবে। প্রেমটা ভাঙবে কার জন্য? চতুর্থ হাউস কাকে বোঝায়? মাকে বোঝায়, তার নিজের মায়ের জন্য অথবা তার শাশুড়ির জন্য। মানে যদি ছেলে হয় তাহলে তার মেয়ের মায়ের জন্য ভাঙবে, যদি মেয়ে হয় ছেলের মায়ের জন্য ভাঙবে অথবা নিজের মায়ের জন্য ভাঙবে। বোঝা যাচ্ছে? এইবার 6 নম্বর ঘরে মুন। 6 নম্বর ঘরের মুন কি ফল দেয়? মুন খোল। মুন ইন সিক্সথ হাউস। এই যে মুনের ঘরটা রয়েছে, কেতুর ঘরে যেহেতু আছে, সোজাসুজি দেখ, যদি আমার পুরনো শিক্ষায় তুই এত ভেতরে ঢুকতেই হবে। ষষ্ঠ ঘরে মুন বসেছে, ষষ্ঠ ঘর কেতুর ঘর, মুন সেখানে ভালো ফল দেবে না, সোজা ব্যাপার। কমপ্লিকেশন আসবে। রেমেডি কি আছে? বাবা যদি বেঁচে থাকে বাবাকে নিজের হাতে দুধ খাও। কখনো নিজে দুধ রাত্রির টাইমে খেও। কাউকে দুধ দান করো, তার জায়গায় অন্য কিছু দাও। কাউকে কোনো সিলভারের জিনিস, দুধ, মানে চন্দ্রের যে কোনো জিনিস দান করো। সব থেকে ইজি হচ্ছে নিজে সকালবেলা দুধ খাও, রাত্রিরে দুধ খেও না। অথবা বাবা বেঁচে থাকলে তাকে নিজের হাতে করে দুধ খাও। তাহলে আমার ষষ্ঠ ঘরের চন্দ্রের প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার ষষ্ঠ ঘরের চন্দ্রের প্রবলেম আমি সলভ করলাম, কিন্তু ষষ্ঠ ঘরের কারক গ্রহ কে? কেতু। কেতুর প্রবলেম কি করে সলভ হবে? কেতু তো চন্দ্রের জন্য ড্যামেজ হয়েছে। কেতুর প্রবলেমটা সলভ হবে এইভাবে। কেতু কি? কেতুর বাউন কি? কুকুর। আমি কুকুরকে রুটি খাওয়াবো। আমি কুকুরকে, কেতুর যে জেনারেল রেমেডি আছে, রুটি অথবা বিস্কুট আমি খাওয়াবো। তাহলে মোটামুটি ওখান থেকে আমি ভালো ফলের লাভ করতে পারবো। 7 নম্বর ফাঁকা, কিচ্ছু করার দরকার নেই, অলরেডি শুক্রের কাজ করা হয়ে গেছে, রেমেডি করা হয়ে গেছে। 8 নম্বর ঘরে চলে, 8 নম্বর ঘরে মার্স বসে আছে। লিটিগেশনের ঘরে মার্স বসে থাকা মানে অ্যাকশনের জন্য সমস্যা। মার্স হচ্ছে অ্যাকশনের গ্রহ, কারেজের গ্রহ। হুটপাট ডিসিশন নেওয়ার জন্য সমস্যা হবে। এবার 8 নম্বর ঘরের মার্সকে খোল। 8 নম্বর ঘর কার ঘর? শনির ঘর। তবে শনি এখানে ড্যামেজ হলো মার্সের জন্য। শনির ঘরটা ড্যামেজ হয়েছে তো। এবার আমাকে মার্স ইন এইট হাউস দেখতে হবে। মার্স ইন এইট হাউস কি বলছে? এবং এখানে কোনো প্ল্যানেটই ভালো দেখায় না। মার্সের জন্য কি করতে হবে? কোনো বিধবা মানুষের থেকে আশীর্বাদ, এমন কোনো কাজ কোনো বিধবা মানুষের উপকার করতে হবে, তার থেকে আশীর্বাদ লাভ করতে হবে। এবং গলায় সবসময় একটা রূপোর চেন রাখতে হবে। বাড়িতে কোনো কেউ এলো, তাদেরকে তুমি মিষ্টি খাওয়াও, অথবা কুকুরকে মিষ্টি এবং রুটি খাওয়াও। আমরা রুটি যেহেতু সেঁকে খাই, সেটা খাওয়াও। অথবা নিজের খাবারটা তুমি তোমার রান্নাঘরে বসে খাও। কোনো ধর্মস্থানে গিয়ে গুড়, চাল, ডাল এগুলো দান করো। কারণ এগুলোই তুই পারবি। ওই শ্মশানে গিয়ে পোতার জিনিস বা এই জিনিসগুলো অনেকটা আজকালকার দিনে সমস্যা তৈরি করে। কিন্তু এগুলো ইজি জিনিস। কুকুরকে রুটি খাওয়াবো, কারণ রুটি পুড়ে যায়, কারণ তন্দুরেই তো রুটি তৈরি হয়। আমরা যেটা আগুন জ্বালাই
উনুনের ভেতরে যাই তৈরি হচ্ছে সেটাকেই তন্দুর বলে। তোকে একটা রুটি খাওয়ালি, অথবা ভালো যে আমাদের দেখবি মিষ্টি পাউরুটি যেগুলো হয়, কিসমিস ফিসমিস দেওয়া, ওই পাউরুটি কুকুরকে খাওয়াতে। তাহলে কি হবে, ওই 8 নম্বর ঘরের যে মঙ্গলের যে ব্যাড এফেক্টটা, ওটা কমে যাবে। এর সাথে সাথে স্যাটার্নের যে জেনারেল রেমেডি, স্যাটার্নের জেনারেল রেমেডি কি আছে? স্যাটার্নের সব থেকে বড় জেনারেল রেমেডি হচ্ছে ছেলেদের জন্য শনি মন্দিরে গিয়ে তেল, কালো তিল দান করো, অথবা শনি চল্লিশা পাঠ করো। মেয়েরা তিল বা কালো তেল দান করবে না, শুধু শনি চল্লিশা পাঠ করবে। যদি স্যাটার্নের অবস্থা খুবই খারাপ থাকে, সেক্ষেত্রে শনির যে বজ্রপিঞ্জর কবচ আছে, যেটা আমি পাঠিয়েছিলাম, আমাদের গ্রুপে আছে, দেখে নিবি। বজ্রপিঞ্জন কবচ পাঠ করতে পারে শনিবার করে। তাহলে কি হচ্ছে, হাউসেরও রেমেডি হচ্ছে, তার সাথে যে গ্রহটা বসে আছে। দেখ, লাল কিতাবে 2 রকমের রেমেডি হয়। একটা রেমেডি হচ্ছে জেনারেল রেমেডি, যেটা হাউসের, আমি প্রথম দিন তো যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, যে হাউস গুলো কোনগুলো ড্যামেজ, আগে তার রেমেডি করলাম। হাউসের যদি রেমেডি হয়, লাইফে 50% কাজ ওখান থেকে হয়ে যাবে। এবার তো 50% লোককে কাজ দিলে হবে না, তার পুরো সমস্যার সমাধান করতে হবে। তোর কাছে এসে পয়সা কেন দেবে? আমরা যত টিভি চ্যানেলে ভকর ভকর করি, আমরা শুধুমাত্র হাউসের রেমেডি গুলো বলি, কিন্তু কোন ঘরে কোন গ্রহ প্লেস করলে তার রেমেডি যদি বলে দিই, তাহলে আর আমাদের কাছে কেউ আসবে না। সেটা যখন আমি কনসালটেন্সি করবো কারো, তখন বলবো যে তুমি ভাই এই কাজটা করো। তাহলে এর ক্ষেত্রে কি দাঁড়ালো? এর ক্ষেত্রে জেনারেল রেমেডি করবে হাউসে, স্যাটার্নের জন্য এটা 9-10-এ কোনো সমস্যা নেই, 11-12-তে কোনো সমস্যা নেই। এই চলে গেল তার লগ্ন অনুযায়ী। তাহলে লগ্ন অনুযায়ী একটা জায়গায় কি লিখে নিলি, কি কি তাকে সমাধান দিলি। চতুর্থ ঘরের ভেনাসের জন্য কি সমাধান দিলি? যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, বউকে আরেকবার বিয়ে করতে, এবং বইয়ের যে নাম ছিল সেটা নামটাকে বদলে নিতে। হয়তো ডাকতো সোনা বলে, এখন রূপো বলে ডাক, সোনালির জায়গায় রূপালী বলে ডাক। এটা একটা হলো। তার সাথে আমাকে কি করতে হবে, চন্দ্র 6 হাউসে প্লেস হলে আমাকে দুধ, চাল, এগুলো কাউকে আমি দান করব না। 2 নম্বর কথা, রাত্রিরে আমি দুধ খাবো না, সকালবেলা দুধ খেতে। আর 8 নম্বর ঘরে মার্সের জন্য কি করব, গলায় একটা আমি রূপোর চেন পরে নেবো। আর তার সাথে বিধবা যারা মানুষ, তাদের ভালো কাজ করবো আর তাদের উপকার করবো, যাতে তাদের থেকে আশীর্বাদ পাই। এটা হয়ে গেল লগ্ন অনুযায়ী রেমেডি হয়ে গেল। এইবার চলে আয় বর্ষফলে। বর্ষফলে দেখ, প্রথম হাউসের রেমেডি অলরেডি দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় হাউসে সান মার্কারি বসে আছে, তার দ্বিতীয় হাউসটা ড্যামেজ হলো। এক্ষেত্রে এটা পঞ্চম ভাগ ড্যামেজ ছিল। মার্কারি যদি 5th হাউস আছে, তো জেনারেল রেমেডিতেও এটা ড্যামেজ হবে। 5th হাউসের জন্য কি বলবি, কৃষ্ণ মন্দিরে গিয়ে দুটো করে হলুদ ফুল দিয়ে দাও। সেম জিনিস এখানেও অ্যাপ্লিকেবল হলো। থার্ড হাউসে রাহু উচ্চে থাকে, ভেনাসের অলরেডি রেমেডি করছি, থার্ড হাউসের জন্য বর্ষফলে কোনো রেমেডি আমি করব না। চতুর্থ হাউসে মঙ্গল নিম্নে থাকে, চতুর্থ হাউসে মঙ্গলের আমাকে রেমেডি করতে হবে। 8 নম্বর ঘরের জায়গায় মঙ্গলের রেমেডি 4th হাউসে করতে হবে। কিন্তু 4th হাউসের রেমেডি মঙ্গলের আমি কেন করব? মঙ্গল কি চন্দ্রের শত্রু? না, শত্রু নয়। কিন্তু যেহেতু আমার মাঙ্গলিক 8 থেকে 4-এ এসছে, মানে লিটিগেশনের ঘরে তো আমি অলরেডি মঙ্গলের কাজ করছি। তো আমি কি করব, ওই মঙ্গলকে ঠিক করার জন্য মঙ্গলের আমি জেনারেল রেমেডি করবো। কি জেনারেল রেমেডি? হনুমান চল্লিশা পাঠ করবো, পাতি মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করবো। কোনো এফেক্ট হলো না। 5th হাউসে কোনো এফেক্ট আছে? কেতু বাই বৃহস্পতির চালা, কোনো এফেক্ট নেই। 8th হাউসে শনি, ওখানে মঙ্গল বসেছিল, তার রেমেডি অলরেডি করেছি। এবার মুন গিয়ে বসে, তো শনির যে জেনারেল রেমেডি সেটাই আমি শনির যে জেনারেল রেমেডি সেটাই করবো। তাহলে এর বর্ষফলে খুব একটা চেঞ্জেস হলো না, শুধুমাত্র হনুমান চল্লিশাটা পাঠ করলাম। বাদবাকি কোনো আমার কিছু বাদবাকি করার দরকার নেই। তাহলেই তার এই বছরটা ঠিকঠাক কেটে যায়। বোঝা গেল? এইভাবে একটা ছকের প্রেডিকশন হয়। এরপরে তো তার রোগ আছে, তার কেরিয়ার আছে। কেরিয়ার কিভাবে চয়েস করব? কেরিয়ার নিয়ে আমরা পুরো পড়বো, কারণ লাল কিতাবের কেরিয়ারটা অনেক বড় সাবজেক্ট। ওটার জন্য পুরো একটা ক্লাস লাগে। ওটার জন্য পুরো একটা ক্লাস লাগে। আজকে আমরা এরপরে যে জিনিসটা পড়বো, সেটা হচ্ছে 36 সালা চক্র। অন্য অন্য গ্রহ বোঝার আগে 36 সালা, 35 সালা চক্করটা বুঝিয়েছিলাম। আজকে 36 সালা চক্করটা পড়বো। ভালো লাগছে তো? ইন্টারেস্ট লাগলে বলবি যে হ্যাঁ ইন্টারেস্ট পাচ্ছি।
কারণ ইন্টারেস্ট না পেয়ে পড়লে না তুই খুশি হবি না আমি খুশি হব। এবার যত দিন যাচ্ছে কত ভাইটাল ভাইটাল নতুন নতুন জিনিস শিখতে পারছিস, বুঝতে পারছিস যে বর্ষফলের পাশে লগ্নের ফল দেখে আমরা কেমন করে কাউকে প্রেডিকশন দিই, কেন বর্ষফল প্রেডিকশনের দরকার আছে, কেন বর্ষফল প্রেডিকশনের দরকার আছে। কারণ বর্ষফল প্রেডিকশন না করে কাজ করলে অনেক রকমের সমস্যা আছে। কারণ বর্তমান সময়টা তো তার বর্ষফল, লগ্নের থেকে তার যা যা ড্যামেজ হয়েছে হয়েছে, কিন্তু বর্তমান সময়ে তার যে প্রবলেম গুলো আছে সেগুলো তো বর্ষফল, সেগুলোতে যদি প্রবলেম থেকে যায় তাহলে সেটা সমস্যা তৈরি করবে। এবার চলো আমরা একটা খুলে দিই, ওয়ার্ড ফাইল। যত দিন যাবে এমন এমন জিনিস শিখতে পারবি, যেমন আজকে আমাদের হেডিং হবে, তোর সামনে এই নোটসটা তৈরি হবে, 36 সালা 36 সালা চক্র। এটা ওই সালা নয়, এটা বইয়ের ভাই সালা নয়, এটা নর্মাল সাল, যাকে ভালো বাংলায় বলতে পারিস 36 সাইকেল। ঠিক আছে, হলো। 36 সালা চক্র করার আগে দুটো জিনিস আমাদেরকে করতে হবে, ইনসার্ট অ্যাক্টিভ। এইখানে প্রথমে লিখবো ইয়ার, ওয়াই আর, ইয়ার মানে কোন বছর। তারপরে লিখবো খানা, খানা মানে কি লাল কিতে হবে, কোন ভাব অথবা কোন ঘর, লিখলাম। তারপরে কি লিখবো, আবার ইয়ার লিখবো, তারপরে আবার ইয়ার লিখবো। এটা বেশি হয়ে গেছে, এটাকে উড়িয়ে দিচ্ছি। সবার আগে এইখানে একটা জিনিস আমাকে লিখতে হবে, সেটা আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে 36 ইয়ার্স, 36 সাল মানে 36 ইয়ার্স। আমাদের কটা ভাব আছে, 12 খানা অবলিক ঘর অবলিক ভাব। আমাদের কাছে 12টা ঘর আছে, 36 আছে, তাহলে প্রত্যেকটা ভাব কটা পাচ্ছে, থার্টি। স্ক্রিনটা শেয়ার স্ক্রিনটা শেয়ার করুন। স্ক্রিনটা শেয়ার হয়নি না, হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছিস এবার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে 36 ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু কত বছর পেলাম, 3 ইয়ার্স, তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ, হ্যাঁ। এবার এইখানে 1 থেকে 3 বছর অবধি কোন ভাবে থাকবে,
1 নম্বর ভাবে। 4 থেকে 6 অব্দি কোথায় থাকবে? 2 নম্বর ভাবে। 7 থেকে 9 অব্দি কত বছরে কোন ভাবে থাকবে? 3 নম্বরে। 10 থেকে 12 অব্দি কতয়ে থাকবে? কতয়ে থাকবে? 10 থেকে 12 অব্দি একটু লেখ তো দেখি। 10 থেকে 12 বছর অব্দি কত নম্বর চার ভাবে? কি? ক্যান- চা- ক্যান্সার। 4-এ থাকবে কি? হুম হুম হুম। ভুল। 10 নম্বর ভাবে থাকবে। ওই জন্য মুখস্থ বিদ্যাটা চলবে। এইটাই তো খেলা। 13 থেকে 15 অব্দি 11 নম্বর ভাবে থাকবে। 16 থেকে 18 অব্দি 12 নম্বর ভাবে থাকবে। 19 থেকে 21 অব্দি এইবার 4 নম্বর ভাবে থাকবে। 22 থেকে 24 অব্দি কত নম্বরে থাকবে? 4-এর পর 5, 5 নম্বর ভাবে। 25 থেকে 27 অব্দি 6 নম্বরে থাকবে। 28 থেকে 30 অব্দি 7 নম্বর ভাবে থাকবে। 31 থেকে 33 অব্দি 8 নম্বর ভাবে থাকবে। আর 34 থেকে 36 অব্দি 9 নম্বর ভাবে থাকবে। 36 বছর হয়ে গেল। এবার এইখানে 36-এর পর আবার শুরু হবে। সেম জিনিস থাকবে 37 থেকে 39, শুধু এখানে যোগ হবে। আমি পুরো ছকটা লিখে দিচ্ছি। 40 থেকে 42 মানে একই জিনিস। মানে কোন ঘরের কাজটা করতেই হবে সে বছর, ওই 3টে বছর, সেটা মানে এই যে রেমেডি দিবি যখন কাউকে, যা রেমেডি লগ্নের ছকে বেরোচ্ছে সেটা তো সে করবেই, এবং তার বর্ষফলে যেটা বেরোচ্ছে সেটা তো করবেই। তার সাথে এই 36 সালা চক্করে যে রেমেডিটা আছে তার যত বছর হচ্ছে সেইভাবে রেমেডি তোকে দিতেই হবে। এতটাই ইজি নয়। 46 to 48, 49 to 51। ভালো লাগছে তো? 52 to 54। কেন লাল পিতাবের রেমেডিকে ব্রহ্মস্ত রেমেডি বলা হয়? এই একটাই কারণ বলা হয়, আর কোনো কারণ নেই। কেন তুই কোনো জায়গা থেকে খুব ছাড়তে পারবি না, মানে তোর কাছে কাস্টমারকে ফিরে আসতেই হবে। কেন? তোর রেমেডির জন্য। কারণ তুই যে রেমেডিটা দিবি সেই রেমেডিটা কমপ্লিট রেমেডি তার লাইফে। ঠিক সেইভাবে আবার শুরু যদি হয়, অনেকে তো 72-এর পরেও আছে। 73 থেকে 75, 76 থেকে 78, 79 থেকে 81, 82 থেকে 84, 85 থেকে 87, 88 থেকে 90, 91 থেকে 92, 91 থেকে 93, সরি, 94 থেকে 96, 86 হয়ে গেল দাদা, 96, 97 থেকে 99, 100 থেকে 102, 103 থেকে 105, 105 থেকে 107। এতটাই থাক, অনেক লিখে দিয়েছি। 106 থেকে 108 হবে, সরি। এই হলো 36 সাল। এবার তোর এখন বয়স কত জি? চ্যাটে উত্তর দে। তোর বয়স কত?
জিৎ, তোর বয়স কত? তোর বর্তমানে যা বয়স, যদি 28 থেকে 30 হয়, তাহলে তোকে 7 নম্বর ঘরের রেমেডি অতি অবশ্যই করতেই হবে। ওই 3টে বছর যে ঘরটা লেখা আছে সেই ঘরের রেমেডি, লগ্নের যত রেমেডি আছে, বর্ষফলের যা রেমেডি আছে, এবং এই যে রেমেডিটা আছে 36 তলা চক্করের, ওই খানার রেমেডি তোকে করতেই হবে, তবে গিয়ে কমপ্লিট রেমেডি হবে। এই 36 তলা চক্করের এটাকে আমি তোদের পিডিএফটা দিয়ে দিই, কারণ এটা এই জন্য বলছি, এখন ক্লাস যে মিস করবে তার হেভি মিস হবে। 36 সালা চক্র, এটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। একটু দাঁড়া, লোড হতে দে, ওটা পাঠিয়ে দিই। লাল কিতাবের প্রেডিকশন কেন অ্যাকুরেটলি রেমেডি কাজ করে, তার কারণ হচ্ছে চারদিক দিয়ে একটা প্রবলেমকে দেখা হয়। 4টে দিক থাকে প্রবলেমকে দেখা, সামনে থেকে দেখছিস, পেছন থেকে দেখছিস, সেই সালের কোন ভাবের প্রবলেম আছে সেটা দেখছি, মাসুমি প্ল্যানেট কোথায় গিয়ে বসে আছে তার পজিশন দেখছি। মানে প্রেডিকশনটা অ্যাকুরেট হয়ে যায়, প্রেডিকশনটা অ্যাকুরেট হয়ে যায়। এইটা হচ্ছে 36 সালা চক্রের জিনিস। আজকে তাহলে কি দেখলাম, বর্ষফল কেমন করে হয় তৈরি, আগের দিনও শিখিয়েছি, আজকে রিভিশন করানো। যে কোনো কারোর বর্ষফল বের করতে পারবি। প্রথম রুল কি, বর্ষফল বার করা। যার বর্ষফল বার করছি তার আগে কত বছর এলো সেটার সাথে 1 যোগ করে দেবো। যত বছরটা পেলাম, আমার যে লিস্ট আছে ওই লিস্ট থেকে যে ঘরের গুলোকে শুধু চেঞ্জ করব। প্রথম ঘরের গ্রহ কোথায় আছে এখন বলছে 7 নম্বর ঘরে চলে, তো প্রথম ঘরে যে যে ছিল সবকে নিয়ে গিয়ে 7 নম্বরে বসিয়ে দেবো। দ্বিতীয় ঘরের গ্রহ 9 নম্বরে চলে গেছে, যে যেখানে আছে তাকে সেই অনুযায়ী বসিয়ে বর্ষফলটাও আগে বানিয়ে নেবো, নিয়ে আরেকবার চেক করে নেবো অ্যাস্ট্রোসেজে গিয়ে যে আমার বানানোটা ঠিক হলো কিনা। বর্ষফল এবং লগ্ন চার্ট পাশাপাশি রেখে সবার প্রথমে কি করব, কোন কোন হাউস ড্যামেজ আছে তার একটা রেমেডি লিস্ট করব। আগে হাউস ড্যামেজটা রেমেডি লিস্ট করার পর কোন কোন গ্রহ কোন কোন ঘরে বসে আছে, ভালো থাকলে রেমেডি করব না, খারাপ থাকলে রেমেডি করব। খারাপ থাকলে রেমেডি করব। এবার যখন রেমেডিটা করব, তার সাথে এই 36 সালের যে রেমেডি আছে সেটাকেও করব, সেটাকেও করব, সেটাকেও করব। তাহলে কি হবে, আমি যখন প্রেডিকশনটা দেবো কাউকে, তার প্রেডিকশনের মধ্যে একটা অ্যাকুরেসি থাকবে এবং রেমেডির ফলাফলটা ভালোভাবে সে পাবে। বলছিলাম স্যার যে একটা লোক, ঠিক আছে, একটা বা একটা মানুষ, হুম। আপনি বলছেন যে হাউসের রেমেডি করলে 50% এফেক্টেড পাবে। তার সাথে সাথে গ্রহগুলোর কিছু রকম ট্রানজিট রয়েছে, তো তারও একটা আছে, ঠিক আছে, হাউস অনুযায়ী। তো তার সাথে সাথে 36 সালা চক্রেরও রেমেডি করতে হবে, মানে একটা মানুষ কতগুলো রেমেডি করবে, মানে তা একটা মানুষকে যতগুলো রেমেডি তার করার দরকার ততগুলোই করবে। মানে সেক্ষেত্রে মানে সে তো 36 সালা পাজেল হয়ে চক্করের যাবে। রেমেডি যখন করছে সে, হ্যাঁ। প্রত্যেক বছর তো এক ঘরের রেমেডি সে করবে না, করবে কি? না। তার ঘরটা চেঞ্জ হচ্ছে, তোর কাছে এলো কোনো মানুষ, তার তখন বয়স 43 বছর, তো হুম। 43 বছর বয়সে সে রেমেডি করবে থার্ড হাউসে। হ্যাঁ। হয়তো তার এমনিতেও থার্ড হাউসের রেমেডি এসছে,
হ্যাঁ। মানে নর্মাল ঘর হয়তো তার থার্ড হাউস ড্যামেজ আছে, তাহলে থার্ড হাউসের হুম যে সেট করছে, তো 36 সালের চক্করে থার্ড হাউসের রেমেডিও সেম হয়ে গেল, একটাই রেমেডি করলো। হুম। তার ক্ষেত্রে খুব রেয়ার ক্ষেত্রে এক্সট্রা পড়ে। রেমেডি মানে কি? রেমেডি মানে যাতে তোমার সমস্যাটার প্রবলেমটার এটা কমে যায়। তোকে এফেক্টটা। যখন মানুষকে ফল দিতে হয় না, তোকে চারদিক দিয়ে অ্যাটাক করতে হবে একটা চক্রে। এটা ভালো করে বোঝ। ওপর আর ওপর লগ। দিলে হ্যাঁ। কখনো কাজ করবে না, এটা বুঝতে পেরেছি। হ্যাঁ বলছি, আর ন্যাটাল চার্টে যে সমস্ত দুর্যোগ আছে সেই ওকে লাইফ টাইম করে দেয়। আমি প্রথম থেকে আবার ডিফাইন করছি, ভালো করে বুঝে নে। সবার প্রথম লাল কিতাবের লগ্ন, যা যা ঘর ড্যামেজ আছে সবার আগে ঘর ড্যামেজ গুলো লিখবি, তার যা যা জেনারেল রেমেডি আছে ওগুলো লিখবি। ঠিক আছে? আচ্ছা। জেনারেল রেমেডি কোনগুলো? রবির ক্ষেত্রে জেনারেল রেমেডি হচ্ছে, প্রথম ঘর ড্যামেজ থাকলে রেমেডি কি? সূর্যকে সকালবেলা উঠে জল দান করা, তামার জল দান পাত্রে করো। হ্যাঁ, অশ্বগন্ধা দিয়ে। মিশিয়ে, নইলে অষ্টগন্ধার সাথে মিশিয়ে। হ্যাঁ। তৃতীয়, পঞ্চম, নবম, 11 বৃহস্পতির ঘর। বৃহস্পতির রেমেডি কি? কোনো কৃষ্ণ মন্দির অথবা কোনো বিষ্ণু মন্দিরে গিয়ে হলুদ ফুল দান করো। হুম। হয়ে গেল। হলুদ ফুল দান করতে পারছে না, মাথায় হলুদের টিকা পরা। সেকেন্ড, 5, 9, 11 চারটে ঘরের জেনারেল রেমেডি হয়ে গেল। থার্ড হাউসের রেমেডি কি? মঙ্গলের রেমেডি হচ্ছে মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করা। জেনারেল বা রেমেডি এক্সারসাইজ করা, যে কোনো একটা। হনুমান চল্লিশা পাঠ করাটাই বেশি ধরা হয়। আচ্ছা। ঠিক আছে? হুম। চতুর্থ ঘরে চন্দ্রের রেমেডি কি? সোমবার দিন দুধের সাথে জল মিশিয়ে শিব ঠাকুরকে ঢালা। হুম। এর আগেই বলে দিয়েছি, কারণ 2, 5, 9, 11 বৃহস্পতি। 6 নম্বর ওর হ্যাঁ। কেতু কি? কুকুরকে বিস্কুট খাওয়ানো, কুকুরকে রুটি খাওয়ানো। হুম। শুক্রের রেমেডি কি? 700 গ্রাম, বেয়ার মিনিমাম 700 গ্রাম সাদা সন্দেশ গণেশ মন্দিরে গিয়ে দান করা, অথবা নিজের প্রাইভেট পার্টস দই দিয়ে ধোয়া, হুম। শুক্রবার করে। বোঝা গেল? হুম। অষ্টম ঘর, দশম ঘর শনির। শনির কি বলেছি? ছেলে হলে তেল, কালো তিল শনি মন্দিরে দান করবে, প্লাস কি করবে? তার সাথে শনি শনি চল্লিশ। চল্লিশা পাঠ করবে। মেয়েরা শুধু শনি চল্লিশা পাঠ করবে। হয়ে গেল। 8, 10 হয়ে গেল। 9, 11 আগেই বলে। 12 নম্বর ঘর হচ্ছে রাহুর ঘর। রাহুর ঘরের রেমেডি কি? শনিবার সোমবার দিন জলের সাথে কালো তিল মিশিয়ে। এটা হয়ে গেল 12টা ঘরের জেনারেল রেমেডি। সবার আগে লোকদের যখন ডিটেলস দেখে আগে এই রেমেডিটা করবো, এই রেমেডিটা লিখে নিন। ড্যামেজ আছে, মানে এটা লাইফ টাইম করতে হবে, তাই তো, জেনারেল রেমেডি? লাইফ টাইম করতে হবে, লগ্নে এটা রেমেডি। তারপরে বর্ষফলে দেখবি কোন কোন ঘরগুলো কমন কিছু ঘর বেরিয়ে যাবে, তার রেমেডি করার দরকার নেই। ঠিক আছে? যে ঘরের আচ্ছা। এক্সট্রাটা বেরোচ্ছে বর্ষফলে, সেই ঘরটার রেমেডি চেক করবে। বোঝা গেল? আচ্ছা, মানে অমুকটা করাবি না। লগ্ন। আচ্ছা, লগ্ন চার্টের যে সমস্ত রেমেডি গুলো সব জেনারেল দেবো, কোনো রকম আলাদা কোনো রেমেডি দেবো না, জেনারেল রেমেডি। জেনারেল রেমেডি দিলাম, বর্ষফলেও দেখে নিলাম যে বর্ষফলের যদি কোনো ঘর খারাপ থাকে, সেই ঘরটা সেই বছরের জন্য এক্সট্রা করবে, মেনশন করে দিতে হবে। হ্যাঁ, পার্টিকুলার এটা ওই গেল ঘরের দুটো। রেমেডিটা করবো, এটা গেল পার্টিকুলার ওই দুটো। ঘরেরটা। এটা হচ্ছে জেনারেল রেমেডি হচ্ছে এখন আগে সবার আগে। এটা আচ্ছা। হয়ে গেল। আগে ঘরের রেমেডি গুলোকে আগে কমপ্লিট করতে হবে, আগে আমি ঘরের রেমেডিতে আছি। এইবার তার যত বছর বয়স নিজের 36 সালের চক্কর খুলবি, দেখবি কোন কোন ঘরের রেমেডি বাদ যাচ্ছে কিনা। যে ঘরটাতে সেই ঘরের রেমেডিটা তার সাথে লিখে দিবি, যে এই লাস্ট নেক্সট 3 বছর কি নেক্সট 1 বছর আমাকে এই রেমেডিটা করতে হবে। বোঝা গেল? হুম। মনে কর কারো 37 বছর বয়স, তো হুম। 37 বছর যার বয়স, 37 থেকে 39 অব্দি তাকে প্রথম ঘরের রেমেডি করতে হবে। প্রথম ঘরের রেমেডি কি? হয়তো তার প্রথম ঘর ঠিক আছে, সূর্যকে জল দেওয়া অষ্টগন্ধার সাথে মিশে। কতদিন করবো স্যার? এই 3 বছর আপনাকে করতে হবে, কন্টিনিউশন নয়। এইবার যখন ওইটা হয়ে গেল, ওই রেমেডিটা যখন হয়ে গেল, এইবার এটা হয়ে গেল জেনারেল রেমেডি, ঘরের রেমেডি হয়ে গেল। এইবার গ্রহের রেমেডি। গ্রহের রেমেডি কি করব? আগে দেখে নেবো কোন ঘরে কোন কোন গ্রহ বসে আছে। একা বসে যদি থাকে সেই ঘরে সেই গ্রহটা ড্যামেজ আছে কিনা বোঝার দরকার নেই, ঘরের রেমেডি তো আগে দিয়ে দিয়েছি। গ্রহটা কি ফল দেয় ওই ঘরে থাকবে, সেটা আমি বের হুম। করবো
তারপরে তার যে এবার পার্টিকুলার রেমেডি যেটাকে বলা হয় সিস্টেম রেমেডি এবার প্রয়োগ করবে। এই প্রয়োগ করলে রেমেডি পার্টটা কমপ্লিট হবে। আশা করি বোঝাতে পারলাম। এবারে বুঝতে পেরেছি, এবারে বুঝতে পেরেছি। এবং মানে তাতে হ্যাঁ, তাতে বলো। সে 100% উপকার পাবে। হুম, মানে লগ্ন চারটা খুলে আগে দেখবো যেগুলো, সেগুলোতে জেনারেল রেমেডি দিয়ে কাজ সেরে দেবো। এবারে তারপর 36 সালের চক্রতে দেখবো যে কোন কোন তারপরে ইয়ে আছে। বর্ষফল। বর্ষপাল না, তারপর প্রথমে লগ্নের রেমেডি করলি, ঘরের লগ্নের রেমেডি মানে কি, ঘরের রেমেডি হলো, ঘর, ঘরের রেমেডি গুলো হলো জেনারেল রেমেডি। তারপরে বর্ষফলে দেখলাম কোনো ঘর ড্যামেজ আছে কি, এগুলো ওই ঘরের রেমেডিটা। সেই ঘরের রেমেডিটা অ্যাড করলাম সেই বছরের জন্য, মেনশন করলাম। ওকে। 36 সালের চক্করে কোন ঘরের রেমেডি করতে বলছে হুম। সেটা করলাম। এটা গেল জেনারেল পোর্শন। এইবার সিস্টেম রেমেডি করতে হবে। সিস্টেম রেমেডির কিরকম? সঙ্গে দেখবো কোন গ্রহ কোন পজিশনে বসে আছে, সেই পজিশনে গ্রহের কি ফল হয়। হুম। ভালো হলে কোনো কিছু করবো না, যদি খারাপ থাকে রেমেডি দিয়ে দেবো। তো রেমেডি হয়ে গেলে মানে একটা কম্বাইন্ড কোন রেমেডি বেরোবে না, মানে এই একটা কম্বাইন্ড সেটা। কম্বাইন রেমেডি তো বেরোবে গাধা। মনে কর বারবার একটাই রেমেডি ঘুরে ফিরে আসছে, যে কোনো ঘরের ক্ষেত্রে একটা রূপ চেঞ্জ করতে হবে। সেটা আলাদা, কিন্তু যদি তার রেমেডি গুলো আলাদা, মানে আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট। যদি তোমার শরীর খারাপে 40টা ওষুধ খেতে হয়, তো 40খানা ওষুধই খেতে হবে। তাই বলছি যে একটা কম্বাইন্ড কোন একটা। না, কম্বাইন কিছু হয় না। একটা লোককে ভালো থাকার জন্য যে কটা জিনিস করতে হবে, একটা ছোট উদাহরণ দিয়ে বলি। এখন যেটা করলি লাল কিতাবে প্রথমেই পণ্ডিত রঘুনাথ যোশী বলছেন, अकल किस्मत का दुश्मन, अकल किस्मत का दुश्मन। মানুষের বেশি বুদ্ধি হচ্ছে কিসমতের দুশ্মন। আকল কিসমত কা দুশ্মন। এই যে তুই চিন্তা ভাবনাটা করছিস, আকল ইজ দ্য কিসমত কা দুশ্মন। যে রেমেডি গুলো উনি দিয়েছে, এটার কারণটাই হচ্ছে তুমি এখানে মাথা লাগাতে পারবে না, এবং দেখবি যেটা করা বারণ আছে, যে কাজগুলো করা বারণ আছে, যে তোর কাছে এসছে না ওই টাইমে, মনে কর কারোর বৃহস্পতি এমন ঘরে বসে আছে যার ঘরে মন্দির বানানো যাবে না, বুঝতে পারছিস, হুম। কিন্তু সে শালা নিজের বাড়িতে মন্দির বানিয়ে প্রতিদিন 2.5 থেকে 3 ঘন্টা করে পুজো করে। এবার তাকে তোকে বলতে হবে আমি মন্দিরে পুজো করতে পারবো। হুম। এবার সে যখনই পুজো পাঠটা করা বন্ধ করবে তার ফলটা শুরু হবে। কেন? আকাশ একটা জিনিস, আকাশ যদি কিসমত হয়, মানুষের ভাগ্য যদি কিসমত হয়, আর মানুষের চিন্তা ভাবনা যদি মানে কিসমত আকল কা দুশ্মন, হাওয়া যদি কিসমত হয়, আকাশ ছাড়া হাওয়ার কোনো ব্যবস্থা নেই। আকাশ থাকলে তবেই হাওয়া থাকবে, তাই তো? আকাশ ছাড়া হাওয়ার কোনো গুরুত্ব আছে কিরে? না। সুতরাং রেমেডি করার এইটার জন্যই তো বৈদিকের সাথে লাল কিতাবের এত পার্থক্য। আচ্ছা। তুই একটা জিনিস শুধু ভাব, তুই একটা লোকের কাছে ভালো জ্যোতিষী প্রমাণ হবি, না তুই লোকের কাছে খারাপ জ্যোতিষী প্রমাণ হবি? আমি বলতে চাইছি যে এটা কোনো ক্লায়েন্ট শুনলে তো ও তো নিজেই পাগল হয়ে বেরিয়ে এতগুলো কোনো রেমেডি client করতে হবে, তো ওরা করবো না। আমি এতজনকে দেখি, কোনো ক্লায়েন্ট পাগল হবে না। কোনো ক্লায়েন্ট পাগল হবে না। কোনো ক্লায়েন্ট পাগল হবে না। 5 তা থেকে 10টা তা জিনিস। এ সাবস তা এ সাবস্টিটিউট স্টোন। আমি স্টোনটা আলাদা জিনিস। যদি ঘর খারাপ থাকে, ঘরের রেমেডি করতে হবে। ঘরের যে কার্মিক রেমেডি ওটা তোমাকে করতেই হবে, ইউ হ্যাভ। স্টোন তো তোমার গ্রহের রেমেডি হয়ে গেল, ঘরের রেমেডি হলো না। কারণ ঘরটাকে যতক্ষণ না ঠিক করবি, গ্রহ তোকে ফল দিতে পারবে না। ঘরটাকে আগে ঠিকঠাক পজিশনে আনতে হবে। আর লাল কিতাবের রেমেডি বেশি দিনের জন্য হয় না, 43 দিন।
43 দিন। যে কোনো কাউকে রেমেডি লিখবি 43 দিন। 43টা দিন মানে হয়তো কারো 43টা বৃহস্পতিবার, 43 ব্যাস মানে ওটা ওটাতেই কমপ্লিট। যে লাইফ টাইম করতে হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই। এই যে তুই বললি লগ্নেটটা লাইফ টাইম করে যেতে হবে, লাইফ টাইম করতে পারলে ভালো, কিন্তু মিনিমাম 40 দিন। তারপরে তুই যতদিন ইচ্ছা করতে পারিস। উনি বলে গেছেন 40 থেকে 43 দিন করতে হবে, তার মধ্যে তুমি ফল পেয়ে যাবে। বুঝাতে পারলাম? ডেলি কোনো রেমেডি। আচ্ছা স্যার, বলছিলাম যে রেমেডি পরের বছর গিয়ে গ্রহের ট্রানজিট গুলো কি ঘুরে যাবে মানে এতে না? আবার ঘুরে যাবে, পসিবল মানে প্রত্যেকবার ঘুরবে। মানে দেখলে আমরা দেখতে পাবো সেটা? হ্যাঁ, তুই তো করতেই পারছিস তো, তোর কাছে তো ছক আছে। পরের বছর কোন লগ্নতে কোন কোন গ্রহ আছে সেই থেকে বার করে দিবি। তার সাথে কি কাজে লাগবে বলতো? আমরা যেমন বিংশোত্তরী দশা দেখি তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাল কিতাবে বিংশোত্তরী দশা দেখবি না। লাল কিতাবে থার্টি দেখবি নোট 35 ইয়ার্স সাইকেল। লাল কিতাবে কি নোট পাঠিয়েছিলাম বলতো দেখি। দারমিয়ানি গ্রহ। 5 ইয়ার্স দারমিয়ানি সাইকেলের মধ্যে জার্মানি করা যেটা পড়ছে। 35 সালের চক্রে যে দারমিয়ানি গ্রহটা আছে, হুম, ওইটা হচ্ছে তার তখনকার দশা। তার মানে ভাব, কেউ আছে 35 বছর বয়সে। ওকে, হুম, হুম, ভালো করে বোঝ জিনিসটা, এখানে একটা বোঝার জিনিস আমি তোকে ভালো মতন বোঝাচ্ছি। শনি থেকে যেহেতু আমাদের 35 সালের চক্কর চলে, কোন জাতক বা জাতিকার শনিতেই জন্ম হয়েছে, শনির টাইম মানে রাত্রি 8:30-9টায় জন্মেছে, ভালো হুম। কথা। শনির দশায় জন্ম, 35 বছর বয়সে তার কার দশা চলবে? বুধের দশা চলবে। হ্যাঁ। বুধের 2 বছরে কে কে থাকে 8 মাস 8 মাস 8 মাস করে, প্রথমে শুরুর দিকে থাকবে কে? চন্দ্র। তোকে যখন দেখাতে এসছে, চন্দ্র মঙ্গল বৃহস্পতি এই তিনটে বুধের মহাদশায় থাকে লাল কিতাব বুঝে। হুম, তুই দেখলি বুধের মহাদশাতে তখন সময় চলছে মঙ্গলের সেই 8টা মাস, মানে মঙ্গলের অন্তর্দশা চলছে। বুধের মহাদশায় মঙ্গলের অন্তর্দশা চলছে, হুম, ঠিক আছে। এর আগে তার দশাটা দেখে নিলাম যে কি আছে। সঙ্গে সঙ্গে চলে যাব 36 সালের চক্করে। 36 সালের চক্করে আমায় দেখতে হবে কোন ভাবটা এফেক্ট হয়েছে অটোমেটিক্যালি। 35 বছর বয়স, কারোর যখন 35 বছর বয়স হয় তখন কোন ভাবটা এফেক্ট করে? 36 সালের চক্কর কি বলছে? কোন ঘরটা এফেক্ট করবে 35 বছর বয়সে? 9 নম্বর ভাব, হ্যাঁ, 9th হাউস। তা 9th হাউসের তাকে আগে কাজ, সবার প্রথম তাকে আগে 9th হাউসের কাজ দিয়ে দেবো। 9th হাউস কার হাউস? বৃহস্পতির হাউস। রেমেডি কি? হুম। রেমেডি কি? কৃষ্ণ মন্দিরে ফুল, গিয়ে দুটো ফুল, ফুল, হলুদ। অথবা মাথায় হলুদ টিকা পরা, হুম, এটা তাকে আগে দিয়ে দিই। তার বয়স দেখে কোন দশা উপদশা চলছে দেখে আগে ওই মালটা ঝেড়ে দিই। ছাড়ার পর লগ্ন থেকে হাউস ড্যামেজ তার রেমেডি, বংশফলে কোন হাউস ড্যামেজ তার রেমেডি, লাস্টে আসবে প্ল্যানেটারি রেমেডি। ভালো থাকলে রেমেডি দেবো না, খারাপ থাকলে রেমেডি দেবো। এই হচ্ছে টোটাল জিনিস। লাল কিতাবের রেমেডি খুবই সোজা রেমেডি, খুব একটা বড় কিছু নয়। 40 থেকে 43 দিন করা যায়। তাকে যদি নিজের লাইফকে ঠিক করতে হবে তাকে করবে, আর যার করার নেই সে পাথর পড়বে। কারণ স্টেপ বাই স্টেপই হয় কোন জিনিস। নইলে বইদিকে এত স্টোন দিচ্ছে লোককে, কাজ হচ্ছে না কেন? ওই একটাই কারণে বাবা, কাজ হয় না। কাজ হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার পড়ে সেইগুলোকে ঠিক মতন দেখা হয় না বলে কাজটা ঠিক মতন ফুলফিল হয় না। বোঝা গেল? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। হুম, কালকে হ্যাঁ। 9টা থেকে আচ্ছা, বসে কালকে আচ্ছা। অন্য কিছু আর বলছি ওই গ্রহ, এই যে এইগুলো কোন বাদ গ্রহ? বাকিগুলো, বাদ গ্রহ তো আমি বাকিগুলো আমি আমার পড়াবো, আমাকে পড়ানোর জন্য ইনস্ট্রাকশন দিবি না।
পরে পড়িয়ে যাবেন তাই তো? আমি আগে এখানে কিছু দরকারি জিনিস আছে, কারণ বর্ষফল করিয়েছি, তাকে প্রেডিকশনটা শেখাই। আচ্ছা আচ্ছা, স্টেপ বাই স্টেপ। পাপ গ্রহ যেন মেন এফেক্ট কে করে, পাপ গ্রহের জন্য এফেক্ট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মারাত্মক পাপগ্রহ পোড়ানো হয়ে গেছে, রাহু এবং কেতু। হুম। তার সাথে পাপগ্রহকে যে কন্ট্রোল করতে পারে তার বাবা বৃহস্পতিকেও পোড়ানো হয়ে গেছে। হুম। ম্যাক্সিমাম জায়গায় আমি আর বাদ বাকি কিছু দেখি না, বৃহস্পতি দিয়েই আমি কাজ করে দিই, রাহু বা কেতু। ঠিক আছে, কারণ শনির সেরকম কোনো। আর আমি তো নোটস তো পাঠিয়েছি গ্রহ, ও তো নিজে পড়লেই বুঝতে পারবে কি আছে। নোটসে তো সব দেওয়া আছে, প্রথম হাউসে থাকলে কি হবে, সেকেন্ড হাউসে থাকলে কি হবে, ভালো থাকলে কি ফল দেবে, খারাপ থাকলে কি ফল দেবে। না, তাও কয়েকটা জায়গায় ওই জন্যই বলা। না সেটা তো আমাকে তো পড়াতেই হবে, কিন্তু এগুলো তো আমাকে শেখাতে হবে না। মানে কারণ স্টেপ বাই স্টেপ বলতে চাইছেন, হ্যাঁ। বর্ষফল যখন আমি করিয়ে দিয়েছি, তো বর্ষফল এখন শিখে গেছিস, তো এবার তো তুই প্রেডিকশনে যাবি না ডাইরেক্ট। হুম হুম। তো তুই যখন প্রেডিকশন দিবি লোককে, তখন তো তোকে আগে জানতে হবে যে কোন কোন জিনিসগুলো আমার লাগবে। আটখাজরা হ্যাঁ। প্রেডিকশন দিলে তো হবে না। হুম। আমি তো বলেছি রেমেডির ক্লাস হবে 1 মাসের উপরে, শুধু রেমেডি। বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আগে হুম। গ্রামার গুলো ক্লিয়ার করতে হবে। অনেক টপিক আছে, পূর্বাণী কি গ্রহ, ঠিক আছে, কালকে যেগুলো পড়াবো সেগুলো খুব নতুন টপিক। তারপরে হচ্ছে আচ্ছা। গ্রহ, হ্যাঁ। ঠিক আছে, ধোঁকে কা গ্রহ, কুরবানি কা গ্রহ, মানে চিটার প্ল্যানেট, স্যাক্রিফাইস প্ল্যানেট, এগুলো সব পড়াবো কালকে, উইথ এক্সাম, উইথ এক্সাম। আচ্ছা। কারণ হুম। দুমদাম করে পড়লে তো জিনিসগুলো হবে না, না গ্রামারটাকে না। কমপ্লিট করতে হবে। হ্যাঁ। তারপরে গ্রোথ পর আমরা ঘরে ঢুকবো, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ঘরে ঢুকে 12টা ঘর কমপ্লিট করব। এত সোজা, হ্যাঁ। ডিগ্রি দিয়ে দেবে, দিয়ে বসে যাবি। বলছি তো তোদের কলকাতার অ্যাস্ট্রোলজাররা তোর থেকে শিখে নেবে, ও যে বিচার করে না, তোর থেকে এসে বিচার শিখবে। আর যেটা হচ্ছেও তো, আসছে তো নিউমেরোলজি। হ্যাঁ হ্যাঁ। রেস্ট বলে তোর কাছে দিচ্ছি। আসছে কেন? এখন তো সবে কলির সন্ধে, হুম। দিন যেতে দে, শেখ। যত দিন যাবে, যত নিজের আইকিউ শার্প হবে, নিজের নলেজ যত বাড়বে, তত আরো ভালো ফ্রুটফুল্লি জিনিসগুলো বুঝতেও পারবি, জানতেও পারবি। বোঝা গেল? চল, আজকের ক্লাস শেষ করলাম, রাখছি। হ্যাঁ।